মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন কোরআনুল কারীমের মধ্যে, যখন তোমরা কোরআনের নসিহতগুলি শুনবা, কোরআনের কথাগুলি শুনবা, তখন তোমরা জালিমদের সাথে বসবা না। আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওমির যালিমিন। আল্লাহ তাআলা বললেন কোরআনুল কারীমের নসিহতগুলি শোনার পরে তোমরা জালিমদের সাথে বসবা না। জালিম কারা? দুনিয়ার জমিনে মানুষের উপর যারা অত্যাচার করে, নির্যাতন করে, জান মাল এবং সম্মানের হানি করে, ওরাই হচ্ছে জালিম। আপনারা যুগ যুগ ধরে দেখেছেন, শুধু বাংলার জমিনে নয়, পৃথিবীর ইতিহাসে মিশরের জমিনে যিনি জালেম ছিলেন তার নাম কি? কথা কয় না, তার নাম কি? ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে যে অপপ্রচার চালাইতো তার নাম কি? নমরুদ্দা। কারাইডা। আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করত, নবী আলাইহিস সালামের উপরে নির্যাতন করত, পাগল বলতো, জাদুকর বলতো, এই গোষ্ঠীটা হলো আবু জাহিল্লার গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? কিন্তু আগে আমাদেরকে জানতে হবে, মুসলমান কেউ কিন্তু এমনি এমনি কারো উপর জুলুম করে না, অত্যাচার করে না। যখন ক্ষমতার দিক দিয়ে যখন সে প্রভাবশালী হয়ে যায়, তখন অন্য দলের উপরে, ব্যক্তির উপরে আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? আবার যখন কারণের মতন সম্পদশালী হয়ে যায়, কারণের মতো যখন সম্পদশালী হয়ে যায়, সম্পদের অহংকার, সম্পদের তাকাব্বুরি, সম্পদের ক্ষমতা দেখাইয়া বিভিন্ন মানুষদেরকে মিথ্যা হামলা মামলা দিত টাকার গরমে। আসে না নাই? কথা কম না কেন? আসে না নাই? ও মুসলমান ইমানদারেরা, কত বড় জালিম শাসক পৃথিবীর জমিনে এসেছে, আবার চলে গেছে, কিন্তু জালিমদের কলঙ্কিত ইতিহাস পৃথিবীর জমিনের মানুষেরা ভুলে যায় নাই। স্বৈরাচারীরা বাংলার জমিন থেকে বিদায় নিয়েছে, এরপর বাংলার জনগণ তাদের কলঙ্কিত ইতিহাস তারা ভুলবে না, ভুলবে না। আপনারা একটু নীরবে হিসাব করেন, আর না হয় অন্য জায়গায় গিয়ে হিসাব করলে ভালো হয়। কারণ যেখানে কোরআন আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যদি কোরআনের অভিশাপ লেগে যায়, তো জীবনে, হায়াতে, রিজিকে, ইলমে বরকত পাবেন না। এই জন্য কোরআন শুনতে আদবের দরকার আছে না নাই? নবী আলাইহিস সালাম যখন কোরআন থেকে কথা বলতেন, সাহাবীরা মাথাও নাড়াতেন না, মুখ তো দূরের কথা, মাথাও নাড়াতেন না। আকাশের পাখিরা কোনো বস্তু মনে করে, আকাশের পাখি পর্যন্ত সাহাবীদের মাথার উপরে বসে যেত। সুবহানাল্লাহ। কারণ কি? যেই জায়গায় কোরআনের কথা হয় ওই জায়গায় রহমত নাজিল করে দেন কে? যেই জায়গায় কোরআনের কথা হয় ওই জায়গায় বরকত নাজিল করে দেন কে? যেখান থেকে কোরআন হাদিসের কথা হয় ওই জায়গাটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন কে? আমার ভাইয়ারা, বাবারা আমার, গভীর মনোযোগ ও মুসলমান ইমানদারেরা, দুনিয়ার জমিনও জালিম ছিল, যুগে যুগে পৃথিবীর জমিনে জালিমরা এসেছে, কিন্তু যারাই চিরকাল ক্ষমতায় থাকতে চেয়েছে তারা চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই, তাদের পতন করাইয়া দিছে কে? ফেরাউন মনে করেছিল চিরকাল ক্ষমতায় থাকবে। মুসলমান ইমানদারেরা, ফেরাউন ক্ষমতার দাপট দেখিয়েছিল, নমরুদ ক্ষমতার দাপট দেখিয়েছিল, আবু জাহল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরাও ক্ষমতার দাপট দেখিয়েছিল। সিরিয়ার যে আসাদ, ও তো দেখাইছিল, কিন্তু পলায়ন করা লাগছে। বাংলাদেশের মতো সিরিয়াবাসীদেরকে বিজয় দান করে দিলেন কে? কোন জালিম শাসককে আল্লাহ তাআলা তার বান্দা বান্দির উপরে চিরকাল আমার আল্লাহ চাপায়া রাখে না। তার পতন আজ এবং কাল হোক, পতন করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক
تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء ومن تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলেন, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক, আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, আবার যাকে চান তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেয় কে? কথা কন না কে? আল্লাহ রাজত্ব দিয়েছে, আবার রাজত্বের মধ্যে পার্থক্য আছে। একটা হলো বৈধ রাজত্ব পাওয়া, আর একটা হলো ভোট ছাড়া অবৈধ রাজত্বের মালিক হওয়া, ঠিক না? ভোট কেন্দ্রে যাওয়ার আগে তাহাজ্জুদের সময় ভোট কাটা শেষ। ওই সিলেটের জইনটা ভোটার হইলে 28,000, ভোট কাস্ট হয়েছে 31,000, বাকি 3,000 কি কবর মুর্দার নেই। কথা হয় না, মানে এমন কেমন কারা কাটছে, ঠিক না? ঠিক না? আচ্ছা, কথাটা কি বাস্তব না অবাস্তব? এই কথাগুলি কি ঘটছে কি ঘটছে না? হিন্দু মুসলমান ইমানদার আল্লাহ কয় রাজত্ব আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, আবার রাজত্ব থেকে নামায়া দেন কে? রাজত্ব দিয়ে আল্লাহ পরীক্ষা করে কেমনে চালাও, এটা কি নবীর তরিকা চালাও কিনা, ওমরের মতন চালাও কিনা, ও মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতন চালাও কিনা, আলী ওসমানের মতন চালাও কিনা? যদি নমরুদের মতন চালাও, ফেরাউনের মতন চালাও, তাহলে ফেরাউনের মতন সুবানি খাওয়ায়া ক্ষমতা থেকে নামায়া দেওয়ার ক্ষমতা কার? ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে এখন আছে না নাই? আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান না রাজত্ব থেকে আল্লাহ নামায়া দেন, সিরিয়ার আসাদের মতো। কথা বলতে কিনা? এরপরে আমার দেশও তো ক্ষমতা থেকে আল্লাহ নামায়া দিছে যাদের হাতে ক্ষমতা ছিল না। বিএনপি জামাতের হাতে ক্ষমতা ছিল না, কিন্তু ওরা দেশে আছে। যাদের হাতে ক্ষমতা ছিল ওরাই পালাইছে। কথা কয় না? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। ওটা ম্যাডামে পালাই নাই, 300 আসনের এমপি মন্ত্রী তার ছেলে সামুন্ডারা পর্যন্ত ফলাইছে। কারণ আল্লাহ যাকে চাই রাজত্ব দেয়, যাকে চান না লানতের সাথে বিদায় করে দেয়। কথা কন ঠিক কিনা? আপনি ক্ষমতা হন, আপনি এলাকার মেম্বার হন বাধা নাই, চেয়ারম্যান হন বাধা নাই, এমপি মন্ত্রী হন বাধা নাই। আপনি নেতা হবেন উমরের মতন, আবু জাহেলের মতন না। আপনি নেতা হবেন মুসার মতন, ফেরাউনের মতন না। আপনি নেতা হবেন ইব্রাহিম নবীর মতন, নমরুদের মতন। যদি নেতা হওয়ার পতন আছে, কথা কয় না? আল্লাহকে ক্ষমতা মারে দে, ক্ষমতার বাহাদুরি দেখায়া আল্লাহ ওয়ালাদের উপরে নির্যাতন করো না, অত্যাচার করো না, জুলুম করো না। এই জুলুমের পরিণতি বেশি ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কয় আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করে, যাকে ইচ্ছা তাকে রাজত্ব থেকে নামায়া দেই। আবার আল্লাহ বললেন, সুন্দর করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি আমি আল্লাহ তার ইজ্জত দান করি, আর যাকে ইচ্ছা করি ইজ্জত বিয়াজ্জুতি করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি বলেন আপনার হাতেই ক্ষমতা, আপনার হাতেই কল্যাণ। ও আল্লাহ, নিশ্চয় আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান, সব কিছুর উপরে ক্ষমতাবান তিনি একজন। জোরে বলুন তো কে? আল্লাহ তাআলা বললেন, আমি কি করলাম? আমি আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলাম,
কিন্তু ফেরাউন ক্ষমতার মালিক হইয়া ফেরাউন যেইভাবে অত্যাচার করেছে, হাজার হাজার শিশুদেরকে মেরে ফেলেছে। আমার দেশে মারছেনি? মারছে না মনে হয়। 28 অক্টোবরে হল করেছে, শাপলা চত্বরে হাজারো আলেমদেরকে হত্যা করেছে। ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। মুসলমান পিলখানার হত্যাকাণ্ড ঘটাইয়া এই স্বৈরাচারীদের সাহস বেড়ে গিয়েছিল, যার কারণে শাপলা চত্বরে হুজুরও মারল, 28 অক্টোবরে কোরআনের কর্মীদেরকেও মারল। আবার ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে মেরেছে। ফেরাউনি রাজতন্ত্র তারা কায়েম করতে চেয়েছে। আল্লাহ তাআলা বললেন, এই ফেরাউনের পতনের মাধ্যমে গোটা বিশ্বের মানুষদের কাছে আমি আল্লাহ তাআলা নিদর্শন রেখে দিলাম। আল্লাহ তাআলা বললেন, ওই ক্ষমতাবান জালিম শাসক ফেরাউনের কথা তোমরা শোনো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফি মূসা ইয আরসালনাহু ইলা ফিরআউন ইলা ফিরআউন বিসুলতানিন মুবিন। আল্লাহ তাআলা বললেন, আমি যে মুসার কাহিনী বর্ণনা করেছি, ওই মুসা কালিমুল্লাহর কাহিনী যে আমি আল্লাহ বর্ণনা করে দিলাম, যখন আমি তাকে স্পষ্ট প্রমাণ সহ ফেরাউনের কাছে পাঠালাম, স্পষ্ট প্রমাণ সহ ফেরাউনের কাছে মুসা কালিমুল্লাহকে পাঠাইছেন কে? আরো জোরে বলেন কে? মুসা কালিমুল্লাহ দাওয়াত নিয়ে গেলেন। মুসা কালিমুল্লাহ কয়,